হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আগের দিন এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার 1 থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখিয়েছিলাম। তো ওই চ্যাপ্টারে আমি আরেকটা কিছুটা সিমিলার একই ধরনের অঙ্ক দেখাচ্ছি, যেটা 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিছুটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অঙ্কটা তোমরা দেখো। সেই একই বলেছিলাম যে যদি দুটো একই নম্বর থাকে আমি কী করব, ওই নম্বর দুটোকে আমি কী করবো বলেছিলাম যে একই ধরে নেবো, মানে এ ধরে নিই প্লাস 3/a ইকুয়াল টু 4, মানে 2x প্লাস 1 ইকুয়াল টু a ধরি। ঠিক আছে, এটা আমি দেখিয়েছিলাম, যেটাকে আমি ধরে নিচ্ছি। এবার কি করব, নর্মাল যেরকম আমরা করি ভগ্নাংশের অঙ্ক, এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে এখানটা, এই যে লস, এখানে আমি এ বসিয়ে দিলাম, এখানে এর সঙ্গে এ গুণ করে এখানে a স্কোয়ার প্লাস এখানে 3 ইকুয়াল টু 4 বসে গেল, খুব ইজি। আচ্ছা, এরপর আমি এটাকে সঙ্গে গুণ করে দেবো আর এটা উপরে রয়ে যাবে, a স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4a হয়ে গেল। এবার নর্মালি আমরা যেরকম করি, এই 4aটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস 4a প্লাস 3। এবার আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা করি উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আমাকে এখানে করতে হবে। আমাকে কত আনতে হবে, 4 আনতে হবে, কীভাবে প্লাস করে আনতে হবে। তা আমি দেখিয়েছিলাম প্রসেসটা, আমি আরও একবার এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি 3টাকে কি লিখতে পারি, 3 1 3, ঠিক আছে। এবার 3 আর 1 যদি আমি যোগ করি তাহলে কি 4 আসছে, উৎপাদক বিশ্লেষণের সেই প্রসেস। তা আমি 4-এর বদলে কি লিখতে পারি, 3 যোগ 1, তো কী করব, বিয়োগ 3 যোগ 1 a প্লাস 3 ইকুয়াল টু 0। এবার a স্কোয়ার মাইনাস 3a, আর এই মাইনাসটা যখন ঢুকবে মাইনাস ওয়ানের সঙ্গে গুণ হবে 1a প্লাস 3 ইকুয়াল টু 0। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখান দিয়ে কমন যাচ্ছে, তো এই এটা থেকে আমি কমন নেবো এখান থেকে, আর এখান থেকেও কমন নেবো। কী কমন যাচ্ছে, এখান থেকে এ কমন গেলে তাহলে আমি এখানে কী লিখতে পারি, a মাইনাস 3, আর এখানে মাইনাস, এখান দিয়ে 1 যদি কমন নিই তাহলে এখানেও a মাইনাস 3। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে ভেতরের এই দুটো যেন সেম আসে, সেম না আসলে কিন্তু অঙ্ক ভুল হচ্ছে। আমার সেম এসছে, তাহলে a মাইনাস 3 আর এখানে a মাইনাস 1 হলো। এবার আমি যেখানে প্রথমে আমি দেখিয়েছিলাম, যেখানে আমি ধরেছি 2x প্লাস 1-এ যেখানটা আমি এ ধরেছি, তো এই জায়গাটা আমায় কী করতে হবে, এই যে ভ্যালুটা ধরেছিলাম ওটা আমাকে ঠিক এইখানে এসে আবার বসিয়ে দিতে হবে। তো আমি সেম বসিয়ে দেবো, এর জায়গায় কত বসাবো, 2x প্লাস 1। তাহলে লিখি, এর মান বসিয়ে পাই 2x প্লাস 1 মাইনাস 3, আর হচ্ছে 2x প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমি এরম হয়, আমি এখানে দেখতে পাচ্ছি যে 2x মাইনাস 2 চলে আসছে, আর এখানে আমার 2x প্লাস মাইনাসে মানে কেটে যাচ্ছে, কেটে কিছুই থাকছে না, সেখানে 0। আচ্ছা, এবার আমি করব হয় আর অথবা। এবার 2x মাইনাস 2 ইকুয়াল টু 0 অর দিয়ে 2x ইকুয়াল টু 2 অর x ইকুয়াল টু, মানে 2 কেটে গেলে x ইকুয়াল টু 1 থাকছে। ঠিক আছে, আর এখানে আমার 2x ইকুয়াল টু 0, এই যে একবার 2x মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরতে, একবার 2x ইকুয়াল টু 0 ধরতে। তো x ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, 0ই, কারণ দুইটা এখানে ভাগ হয়ে গেলে 0 হয়ে যাচ্ছে। তো অতএব x ইকুয়াল টু 1 আর 0 অ্যান্সার হয়ে গেল। কিছুই কঠিন না, অঙ্কগুলো একটু মন দিয়ে করলে সহজেই আমরা পরীক্ষায় গিয়ে করে আসতে পারবো। ওকে, আজকের জন্য এতটাই, আবার নেক্সট ভিডিও নিয়ে পরের দিন আসছি। থ্যাংক ইউ, টাটা।